সীমান্ত কিংবা অন্য কোনো দেশ নয়, খোদ ঢাকাতেই এখন তৈরি হচ্ছে ইয়াবা। দক্ষিণ কেরানীগঞ্জের একটি ভবনে কেমিক্যাল ব্যবসার আড়ালে 10 বছর ধরে ইয়াবা তৈরি করছিল একটি চক্র। কারখানাটিতে অভিযান চালিয়ে মূল হোতা ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব 2 এর অধিনায়ক জানিয়েছেন, দেশে এমন কারখানা আরও আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত সাকিবুর রহমানের রিপোর্টে। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মদিনা কমপ্লেক্স। এখানে দীর্ঘ 10 বছর ধরে কেমিক্যাল ব্যবসার আড়ালে তৈরি করা হতো মরণঘাতী মাদক ইয়াবা। কেমিস্ট নাসির চট্টগ্রাম থেকে কাঁচামাল এনে তৈরি করত এসব মাদক। ইয়াবা তৈরির পর দেশের বিভিন্ন স্থানে তা সরবরাহ করত আর মানুষকে বলতো রং ও কেমিক্যালের ব্যবসা করে সে। মদিনা কমপ্লেক্সের 2টি দোকানে চলছিল ইয়াবা তৈরি ও বিক্রি রমরমা ব্যবসা। তো জানতাম এটা কেমিক্যালের গোডাউন, কিন্তু কখনো যে এরকম কিছু হবে কখনো ভাবতে পারিনি আমরা। রঙের গোডাউন আছিল ওই নিচে, এই পাশে ছিল রঙের গোডাউন, আর এখানে কালার তৈরি হয় রঙের, এটাই জানতাম আমরা। র্যাবের অভিযানে কারখানা থেকে ইয়াবা তৈরির 2টি মেশিন, 17 কেজি কাঁচামাল ও 33,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। মিয়ানমার থেকে বাংলাদেশে আসে, সেটা তো সীমান্ত দিয়ে আসেই, সেই সাথে লোকালি তারা যাতে করে তারা এই মানে কাঁচামালগুলো এনে মানে রেডিমেড এখানে তৈরি করে লোকালি মার্কেট গ্রো করতে পারে এবং লোকাল যারা ইয়াবার মানে ইউজার তাদেরকে দিতে পারে। আমার মনে হয় সে কারণেই লোকালি তারা এই কাজটা করা শুরু করেছে। দেশের ভেতরে ইয়াবা তৈরির কারখানা সন্ধানের পাশাপাশি এসবের কাঁচামাল পাওয়া নিয়ে তদন্তের কথা জানায় র্যাব। র মেটেরিয়ালস চট্টগ্রাম থেকে নিয়ে আসে। নাসির নিজেই ইয়াবা কেমিস্ট, ইয়াবার ডিলার, এবং সে আমাদের কাছে এ পর্যন্ত অনেকের নাম বলেছে, আমরা আপনাদের কাছে এটা রিভিল করতে পারবো না। তাদের এই চেইনটা এটা বিভিন্ন জায়গায় বিস্তৃত, ঢাকার বিভিন্ন জায়গায় বিস্তৃত, এবং আমরা এই মুহূর্তে যদি আপনাদের বলি তারা সচেতন হয়ে যাবে, তাদেরকে গ্রেপ্তারের পর আমরা জানাবো। এর আগেও কেরানীগঞ্জে ইয়াবা তৈরির এমন সন্ধান পেয়েছিল বাহিনীটি। সাকিবুর রহমান, RTV, ঢাকা।